আমাদের সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভিতরে রাখা দরকার। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক মোবিলাইজেশন করছে, এবং আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি বলে সমবেতকরণের মধ্যে মোবিলাইজিংয়ের পরে আমরা বোধহয় দ্বিতীয় লার্জেস্ট, এবং ওরা তো একটা বড় টিম নিয়ে তো নামবেই, আর্ম ফোর্সেসদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, আপনারা সেগুলো জানেন, সকলকেই নামানো হচ্ছে। এবং পূজাটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি, কারণ আমাদের যতই আমরা বলি না কেন যে আমরা একটা নন কমিউনাল রাষ্ট্র, এখানে কখনোই পূজা কোনো ইস্যু হয়নি। আজকে কিছু মানুষের শুধুমাত্র কুটবুদ্ধির জায়গা থেকে আমাদেরকে সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করার একটা অত্যন্ত দুঃখজনক প্রয়াসকে আমাদের সামাল দিতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মহলে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট করতে চাই যে একটা এই অনুষ্ঠানটা, এই ফেস্টিভ্যালটা চিরকাল সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা আমাদের ছোটবেলার থেকে আমরা যাদেরকে আপনার মুসলমান বলতে চান, যাদেরকে আপনারা সনাতনী বলতে চান বা হিন্দু বলতে চান, এইভাবে আমরা আর বিভাজন করতে চাই না। প্রতিটি গ্রামে যখন এই অনুষ্ঠানগুলো হয়, সব ছেলেমেয়েরা কিন্তু এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে, এবং এটা করে কোন জায়গা থেকে? একটা আনন্দের জায়গা থেকে। আমরা যেহেতু একটা নাজুক সময় দিয়ে যাচ্ছি, নানান রকমের আশঙ্কার আওয়াজ তুলছে নানা দিক থেকে, আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে যার জন্য আমাদের আয়োজনগুলো, আমাদের কালচারাল আয়োজনগুলো নষ্ট হয়। পুলিশের সাথে সাথে আমাদের নাগরিক সমাজ থাকছে, আমাদের জুলাই বিপ্লবী ছেলেমেয়েরা থাকছে, আমরা সাংগঠনিকভাবে থাকছি। এইটুকু আমি আমার ভূমিকায় বলার প্রয়োজন। আর আমরা দুটো মন্ত্রণালয় থেকে কি করতে যাচ্ছি, আমি প্রথমে মকাকে বলছি ওদেরকে বলার জন্য। তবে একটা জিনিস স্পষ্ট করে দিই, মকা আর আমরা মিলে সর্বমোট 84,000 এক শক্তিশালী জনবল আমরা নিয়োগ করছি সারা দেশে। 32,000 আমাদের মণ্ডপ, প্রতিটাতে আমাদের মানুষ থাকবে, এবং পুলিশের পাশে অন্যান্য গোষ্ঠীর সাথে আমরাও থাকবো। এবার বলেন আপনি। ভূমিকায় স্পষ্ট করলেন যে আসলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে কিন্তু ধর্ম, জাতি, বর্ণ ভেদে আমরা কিন্তু মানুষে কোনো ভেদাভেদ করি না। সে কারণেই কিন্তু আসন্ন যে শারদীয় দুর্গা পূজা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আগামীকাল থেকে 4 অক্টোবর থেকে 10 দিন, আমরা 13 তারিখ পর্যন্ত আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে আমাদের যে জনবল আছে, আপনারা জানেন যে আমাদের জেলায় আমাদের উপপরিচালকের কার্যালয় আছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন আমাদের জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় আছে, আমাদের জেলা কর্মকর্তা আছে জাতীয় মহিলা সংস্থায়। তো প্রতিটা, এবং আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আছে, উপজেলা শিশু একাডেমি আছে, শিশু একাডেমি 6টা উপজেলায় আছে, আর আমাদের জাতীয় মহিলা সংস্থার 50টা উপজেলায় আমাদের কার্যক্রম আছে। আমাদের তথ্য আপা প্রজেক্ট আছে, যেটা একদম উপজেলা পর্যন্ত বিস্তৃত। সেখানে আমাদের তথ্য সেবা কর্মকর্তা আছে, তথ্য সেবা সহকারী আছে, আমাদের কিশোরী ক্লাব আছে। সেটা কিন্তু আমাদের ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এই কিশোরী ক্লাব আছে। তো সেখানে যারা কর্মরত আছে জনবল প্রায় 28,000-এর মতো, আমরা একটা হিসাব করেছি। সেই 28,000 জনবলকে আমরা ডিপ্লয় করতে যাচ্ছি আগামীকাল 4 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত। এবং আমাদের কিন্তু আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তর আছে,
আমাদের জাতীয় মহিলা সংস্থার অফিস আছে এবং শিশু একাডেমির অফিস, যেগুলো আমরা ঢাকায় সদর দপ্তরে আছে, সেখানে আমরা একটা কন্ট্রোল রুম স্থাপন করছি। আমরা অলরেডি চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছি যে সদর কার্যালয় অধিদপ্তরে, শিশু একাডেমিতে এবং জাতীয় মহিলা সংস্থায় কন্ট্রোল রুম, সেন্ট্রাল একটা কন্ট্রোল রুম স্থাপন করা হবে। এবং এই পূজাকালীন সময়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী ব্যতীত যারা কর্মকর্তা কর্মচারী আছেন সকলের ছুটি বাতিলের জন্য আমরা নির্দেশনা দিয়েছি অলরেডি। ওনারা যার যার অফিসে যারা কাজ করে তাদেরকে ওনারা আবার আলাদাভাবে ইনস্ট্রাকশন দিবে। এবং সকল কর্মকর্তা কর্মচারী পূজা মণ্ডপে 8 ঘন্টা করে 3 শিফটে দায়িত্ব পালন করবে, সেটার বিষয়ে আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি। স্যার এছাড়া আমরা স্যার এই যে কন্ট্রোল রুম আছে আমাদের, তো জেলা উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম আছে। আপনারা সবাই জানেন যে উপজেলা নির্বাহী অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছে তাদেরও স্থাপিত কন্ট্রোল রুম আছে। ওই কন্ট্রোল রুম সাথে আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করবে তারাও এখানে যোগাযোগ রাখবে সার্বক্ষণিক। এবং আমরা একটা তথ্য ছক করে দিয়েছি, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই মূলত এই তথ্য ছকটা প্রিপেয়ার করেছে, সেটা আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ব্যবহার করছি। ওই তথ্য ছকে যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, যদি কোনো ধরনের বড় কিছু ঘটে যেটা আমাদের নজরে আনা দরকার, আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার, আমাদের মেজার নেওয়া দরকার, ওই তথ্য ছকে একদম আমাদের কন্ট্রোল রুমে তথ্য চলে আসবে। ইভেন উপজেলা এবং জেলার যে কন্ট্রোল রুম আছে সেখানেও তারা তথ্য দিবে, অধিদপ্তরও তথ্য দিবে এবং সেটা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করবে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। আমাদের মন্ত্রণালয় আপনারা জানেন 109 আছে আমাদের, যেটা 7 দিন 24 ঘন্টা চালু থাকে, যেখানে নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের অনেক থাকে যারা কল রিসিভ করে, সেটাকে এই পূজা চলাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি এই পুজোর তথ্য উপাত্ত কোনো ঘটনা ঘটলে ডেডিকেটেড হিসেবে কল সেন্টার হিসেবে আমরা ঘোষণা করতে অলরেডি নির্দেশনা দিয়েছি। সেখানেও কিন্তু এই তথ্য চকের মাধ্যমে তারা তথ্য দিবে এবং ওই কল সেন্টার থেকে ওরা যেখানে যে মেজার নেওয়া দরকার, পুলিশকে জানানো দরকার হলে ওরা ওখানে যাবে, ডাক্তারের পরামর্শ লাগলে ওখানে যাবে, স্ব দায়িত্বপ্রাপ্ত অফিসকে এবং কর্মকর্তাদের ওখান থেকে ওরা লাইন করে দিবে। এবং আমাদের কাজ আগামীকাল থেকেই স্যার শুরু হবে। আপনি আমাদের উপদেষ্টা মহোদয়েরই কিন্তু এই প্ল্যানটা সম্পূর্ণ উপদেষ্টা মহোদয়ের, সেই অনুযায়ী আমরা আমাদের ওয়ার্ক প্ল্যানটা করেছি। এটা আমাদের প্ল্যান, হ্যাঁ এটা আমাদের প্ল্যান, আমাদের দুই মন্ত্রণালয় আসলে একসাথে প্ল্যান। এবং স্যারই বললেন যে আমাদের অনেক জনবল আছে, আমাদের প্রায় 84,000 উপরে, দুই মন্ত্রণালয় মিলে আমরা একসাথে কাজ করব এবং পূজা যে বাস্তবায়ন কমিটি আছে এর সাথেও কিন্তু আমরা অ্যালাইন হব। তো আশা করি স্যার এই আমাদের যে প্ল্যান আছে স্যারের নেতৃত্বে আমাদের এটা এই আমাদের যে প্ল্যান আছে এ দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা মানে একদম সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিতভাবে সমাপ্ত হবে, এটাই আমরা আশাবাদ করছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।